আসসালামু আলাইকুম। গাজায় ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলা, নিহত 40 জন। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছেন, মঙ্গলবার 10 সেপ্টেম্বর ভোরের আগে খান ইউনুসে আল মাউসাই এলাকায় নিরাপদ এলাকায় বলে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছেন। মঙ্গলবার 10 সেপ্টেম্বর ভোরের আগে খান ইউনুসে আল মাওয়াসি এলাকায় নিরাপদ এলাকা বলে ঘোষিত অন্তত 20টি তাঁবুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই সময় তাঁবুতে ঘুমিয়েছিলেন। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনী খান ইউনিস এবং নিকটবর্তী রাফা স্থল আক্রমণের সময় উপকূলীয় এই অঞ্চলটিকে নিরাপদ অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছিল। এরপর থেকে আল মাউসির এই তাঁবু ক্যাম্পে অনেক ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। এদিকে আবাসস্থলের সংকটে পাশাপাশি গাজা উপত্যকায় বাড়ছে খাদ্য সংকট। এতে মানবিক বিপর্যয়ের মুখে গাজায় প্রায় 22 লাখ বাসিন্দা। ইসরায়েলি বাহিনীর 11 মাসের বেশি সময় ধরে ধূলিসাৎ হয়ে গেছে বাসস্থান। উপত্যকাটি পরিণত হয়েছে কংক্রিটের ধ্বংসস্তূপে। ঘরবাড়ি সব হারিয়ে গাজার এই প্রান্ত থেকে ওই প্রান্ত নিয়ন্ত্রণ ছুটে চলেছে বাস্তুত ফিলিস্তিনিরা। জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা তথ্য মতে এই মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা প্রয়োজন, কিন্তু ইসরায়েলের অব্যাহত হামলা ও অবরোধের কারণে সহায়তা পৌঁছানো ক্রমে কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে পুরোপুরি ধসে গেছে অঞ্চলটির শিক্ষা ব্যবস্থা। যুদ্ধ পরিস্থিতিতে ঝরে পড়েছে গাজার প্রায় 6.5 লাখ শিক্ষার্থী।